সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা কথা বলতে আসলাম, সেটা হলো আমরা মালদ্বীপ প্রবাসীদের যে ভিসা বলেন কোঠা বলেন, আসলে মালদ্বীপে তো ১০০ থেকে ৯০% মানুষই বেশিরভাগ অবৈধ, মানে কাগজপত্রের ঠিক নেই। কারণ কাগজপত্র ছাড়া, ভিসা ছাড়া চলতে পারে দিকে বেশিরভাগ মানুষ অবৈধভাবে চলাফেরা করছে, কাজকাম করছে। তো এখন আপনার নতুন সরকার আসার পরে এক ধরনের একটি চাপ সৃষ্টি হয়ে গেছে। আপনারা অবৈধ মানুষ থাকতে পারতেছেন, এক ধরনের একটি চাপ সৃষ্টি হয়েছে কাগজ ঠিক করার জন্য, ভিসা ঠিক করার জন্য কোম্পানির নামে। তো ফ্রি ভিসা বলতে তো কোনো শব্দ নাই, ফ্রি ভিসা তো কোনো বলতে শব্দ নেই। তারপরও আপনার বাঙালিরা এজেন্সির মাধ্যমে, বাঙালি দালাল দিয়ে আপনার এজেন্সির মাধ্যমে যে জায়গাতে লাগবে আপনার 12,000 টাকা, সেই জায়গাতে মানুষ 40,000 50,000 টাকা দিয়ে ভিসা ঠিক করিবার পরও মনে করেন আপনার যেন এটা যেন একবারে গ্রহণযোগ্য, এটা যেন একবার নিশ্চিন্তে থাকা যায় বাঙালির কাছে। ঠিক করে দেন, বেশি টাকা দিয়ে ঠিক করে দেন, একবার নিশ্চিন্তে থাকা যায়, এটারও কোনো গ্যারান্টি নেই, নিশ্চিন্তে থাকা যায় না। যেমন এমনি খরচ লাগে আপনার 12,000 বা 10 থেকে 12,000 টাকা খরচ হয়। আর বাঙালি দালালের মাধ্যমে করতে গেলে 30,000 40,000 খরচ হয়। এদেশের রুপিয়া 30,000 40,000 খরচ হয়। যেমন 4 বছরের কোটার মেয়াদ দেয় কেউ কেউ, 2 বছরের কোটার মেয়াদ দেয়, কেউ 4 বছরের কোটার মেয়াদ দেয়। 4 বছর পর্যন্ত আপনি থাকতে পারবেন, 2 বছর পর্যন্ত আপনি থাকতে পারেন, 6 বছর পর্যন্ত আপনি থাকতে পারেন, যার সাথে যে দালালের সাথে দাও। কারণ দালাল ছাড়া তো কোনো কথা নাই, যার সাথে যেরকম থাকে আর কি, যার সাথে যেরকম চুক্তি হয়। কিন্তু দেখেন, চুক্তি হওয়ার পরে আপনার দেখা গেছে কি, একটা মানুষ 30,000 এত কষ্ট করে টাকা কামাইয়া ভিসা লাগাইছে, 30,000 40,000 টাকা খরচ করছে, খরচ করিয়ে আপনার 1 বছরের আইডি কার্ড দেখাই গেছে, 1 বছরের আইডি কার্ড মেয়াদ করাই গেছে। আপনার ডাবল টিকিট কেটে গেছে, ডাবল টিকিট কাটে যাওয়ার পরে আপনার কেউ 6 মাসের লাই কেউ 3 মাসের লেগে যা। যেমন এরকম অসংখ্য মানুষজন ভিসা টিসা ঠিক করিয়ে আপনার দেশে যাইলে আর এদের জন্য বেশি একটা সুবিধার হয় না। যেমন দেশে যাইলে আর নিশ্চিন্তে আসতে পারে না। যেমন আমার একটা বন্ধু গেছে, আপনার এই যে অল্প 3-4 মাস হয়েছে, 3 মাসের ছুটি দিয়ে গেছে। 3 মাসের ছুটি যাওয়ার পর হয়েছে কি, 3 মাসের ছুটি যাওয়ার পর হয়েছে কি আপনার হঠাৎ করে দালাল ফোন দিচ্ছে। 1.5 মাস ছুটি কাটাইছে, ছুটি কাটাইবার পর হঠাৎ করে দালাল ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আপনাকে আজকের ভিতরে 80,000 টাকা দিতে হবে, আপনি নাহলে আসতে পারবেন না। কেন 80,000 টাকা দিতে হবে কেন? আপনার মালিকের এই সমস্যা, আপনার মালিক অসুস্থ, এসে আপনাকে 80,000 টাকা দিতে হবে, নাহলে আপনি আসতে পারবেন না। এই একটা গেল। কারণ বাংলা দালাল গেলে আপনার ডাবল ডাবল টাকা লওয়ার পরও দেশে মানুষ যখন যায় ছুটি, তখন মানুষকে থুক্কাত বান্ধে, মানে থুক্কাতে ফেলাই চিবাতে, মাইকে চিবাতে ফেলাই, তখন টাকার কথা বলে। তো আপনার যেমন আপনাকে বলছি, যেমন আমার এক বন্ধু গেছে আপনার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে হয়েছে কি আপনার 80,000 টাকা দাবি করেছে। 80,000 টাকা দাবি করার পর উনি 80,000 টাকা কোথেকে দিবে? উনি তো 80,000 টাকা দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। তারপরে আবার আপনার তারপরে আপনার আবার হয়েছে কি 80,000 টাকা দিবে বলছে। তো উনি টেক্সট করে বলছে কি, দেখছে কি উনি আপনার মানে সদরে কে ছিল, ওনার মাধ্যমে আপনার ভিসা টিকিটের মেয়াদটা আপনার কমাইয়া উনি গোপনে চলে আসছে। এরকম করে আপনার আমার জানা কত অসংখ্য মানুষ। যেমন আমার একটা বন্ধু ছিল কি, অল্প কয়েকদিন তো এও গেছে, প্রায় 5-5.5 বছর পরে গেছে, 5-6 বছর পরে ভিসা 40-50 হাজার রুপিয়া দিয়ে, বাংলার প্রায় 2.5 লাখ টাকার মতো বেশি, 2.5 লাখ টাকার বেশি ভিসা খরচ বরচ করে 3 মাসের ছুটিতে গেছে। 3 মাসের ছুটিতে যাওয়ার পর হয়েছে কি, হেরাও টাকার চাপ দিচ্ছে, এরকম এরকম তোমার এই সমস্যা সেই সমস্যা, তোমার মেডিকেল সমস্যা, তোমাকে এত টাকা দিতে হবে। তো ও কি করছে, আপনার টিকিটের মেয়াদ কমাইয়ারে ও দালালকে না বলে চলে আসে, মানে এক নির্দিষ্ট বলে। যেমন আমার আরেকটা বন্ধু ছিল, এগুলো একবারে আমার নিজের চোখের দেখা, আমার সাথে কথা বলা মানুষ। কারণ আমি আপনাদেরকে এক সময় লাগলে, বিশ্বাস যদি না হয়, এক সময় লাগলে আমি আপনাদেরকে ওদেরকে একসাথে তো, সবাই একসাথে তো নাই, আর একজন এক জায়গায় চলে গেছে, একজন একদিকে কাজ কাম করতেছে। তো আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি একদিন আপনাদেরকে ফোনে আমি ভিডিওতে মানে কথা বলে আমি ভিডিও ছাড়তে পারবো, সমস্যা নেই। যেমন আমার আরেকটা দোস্ত, উনিও গেছে, উনিও যাওয়ার পরে বিয়ে শাদী করছে, বিয়ে শাদী করাটার পরে ছুটির মানে আসার আগেই, আসার 15-20 দিন আগে একই অবস্থা, ওনার কাছেও টাকা চাইছে। উনিও কি করবে এখন, মনে করেন মানুষ এত কষ্ট করে এত টাকা পয়সা দিয়ে ঠিকঠাক করে দেয়, এরপরে মনে করেন আপনার নিশ্চিন্তে থাকতে পারে না। উনিও একই অবস্থা, ভিসার টিকিটের মেয়াদ কমাই চলে পারছে। তো একটা মানুষ এরকম অসংখ্য মানুষ আছে, আপনার 40,000 50,000 রুপিয়া বাংলার
2.5 লাখ টাকা 3 লাখ টাকা করে আপনার বাঙালি দালালের মাধ্যমে, মালদ্বীপে বাঙালি দালালের মাধ্যমে ভিসা টিসা ঠিক করে আপনার দেশে যাই অনেক মানুষ আসতে পারছে না। কারণ অনেক মানুষ অনেক কষ্ট করে তিলে তিলে টাকা জমায় স্বপ্ন করে আপনার স্বপ্ন স্বপ্ন করে আপনার কি করছে, ভিসা ঠিক করছে, ভিসা ঠিক করে দিয়ে অনেক মানুষ এরকম দেশে গেছে, দেশে যাই আসতে পারছে না। আবার কেউ গেছে দেশে গেছে কোটা ক্যান্সেল করে দিছে, কেউ আবার দেশে গেছে এই সমস্যা দেখাইছে, কেউ আবার দেশে গেছে দালালরা এমনি নিজেরা কোটা ক্যান্সেল করে দিছে। বা মনে করেন শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ ছাড়া কোনো কাজ নাই, বুঝছেন? তো এই জন্য আপনার 40-50 হাজার টাকা দিয়ে বাংলার আপনার 2 লাখ 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়েও মনে করেন আপনার কোনো নিশ্চিন্তে পাওয়া যায় না, কোনো নিশ্চিন্তে পাবে এটা থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো নিশ্চিন্তে পাবে এটা থাকার কোনো আপনার এই নেই। তো এরকম অসংখ্য মানুষ যেমন আমার পরিচিত অনেক মানুষ, যেমন আপনার লাগে 30,000 30,000 30,000 40,000 টাকা যা থেকে যা পারে নিয়ে দেশে গেছে, দেশে যাওয়ার পরে এর ক্যান্সেল করে দিছি। ডাবল টিকিট কাটিয়ে কত আশা নিয়ে ডাবল টিকিট কাটিয়ে নিয়ে গেছে, আসার সময় এয়ারপোর্ট থেকে বাইর করে দিছে, আবার আসার সময় আপনার আয়া দেখে ক্যান্সেল করে দিছে। আবার ক্যান্সেল তো যা করে দুঃখ শেষ, কিন্তু আপনার আসার আগে যে মানুষদেরকে যে বিপদে ফেলায় যে টাকার কথা যে বলে, তো এটা কোন দুনিয়াতে যাবেন, কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করে আপনার কাগজ ঠিক করবেন, ভিসা ঠিক করবেন, দেশে যাবেন? এটা কোনো নিশ্চিন্তে নাই, এটা কোনো এখন আবার মালদ্বীপে আবার আপনার করছি কি আপনার ভিসা ঠিক করেন আর যা করেন আপনার কি জানি এখন আপনার ফ্রি ভিসা বলতে তো কোনো কথা নাই, ফ্রি ভিসা বলতে তো কোনো কথা নেই। এখন আপনার ভিসা ঠিক করেন, যা ঠিক করেন, আপনার কি করছে এখন আপনার সবাইকে গড়ে ধরতেছে, সামনে যা পাইতেছে সবাইকে গড়ে ধরতেছে, বলতেছে তুমি আমার যে মালিকের বেশি কাজ করতেছো, যে মালিকের বিষয় ঠিক করতেছো, ওই মালিকের কাজ করতে হবে, এই আর কি অবস্থা। তো এইভাবে অসংখ্য মানুষ মানে বিষয় টিষয় ঠিক করে কোনো ভালো অবস্থাতে নাই, কোনো কিছুতে নাই। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।